মায়েরা মাঝে মাঝে আপনাদের সাধু সঙ্গ করতে হয়। এই যে হরিনাম শুনতে এসছেন, এটার নাম সাধু সঙ্গ। ও মায়েরা, তাহলে সাধু কি কেউ বসে আছে? আপনি গেরুয়া বস্ত্র পরলেন, সাধু সেজে গেলেন কি? আপনি মালা নিলেন, সাধু সেজে গেলেন কি? তা নয়। ভেতরটাকে যে সাজাতে পেরেছে সে সাধু। যার ভেতর ভালো তার সব ভালো। আর বাইরে আপনি সাজলেন কিন্তু ভেতর আপনার খারাপ হয়ে গেল, ও সাজের কোনো দাম নাই। বাইরে আপনার সাজা দরকার আছে, কারণ পাছে লোকে কিছু বলে খারাপ কাজ করতে পারবেন না যদি সাজেন। আপনি মালা পরেছেন, তিলক পরেছেন, রাস্তা দিয়ে যাবেন, কারো পেয়ারা গাছের 4টা পেয়ারা বাইরে ঝুলছে, তুলতে গিয়ে থমকে যাবেন কেন? মালা আছে, তিলক আছে, পাছে লোকে কিছু বলে। এটা মাস্টার বটে, কিন্তু আসল তত্ত্ব হচ্ছে আপনার ভেতরটাকে ভালো করতে হবে। যিনি ভেতরের দিকে ভালো, তার মতো পৃথিবীতে সত্য তার কিছু নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসতে পারে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। আজকে রাত্রিতে কীর্তন শুনে বাড়ি যাবেন, গ্যারান্টি নাই। সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, না চোখ খুললে আপনার পরকাল হবে। এই জন্য পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে ভালো কাজ করুন, ভালো মানুষ হয়ে যান, খারাপ মানুষ হবেন না। মৃত্যুর পরে মানুষ আপনাকে দেখবে, দেখলেই বুঝতে পারবে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ধরুন আপনি মরে গেছেন, মরার পরে আপনি যদি ঘুমাচ্ছেন এরকম করে, লোকে বলবে আহ লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি স্বর্গে গেলেন। কিন্তু যদি আপনার মৃত্যুর পর মুখটা বিভৎস হয়ে যায়, মানে বিকট হয়ে যায়, বড় ভয়ঙ্কর হয়ে যায়, পাক্কা জেনে নিন আপনি যাচ্ছেন নরকে। কেন? যে ভালো কাজ করে মৃত্যুর সময় তাকে মনে হয় যেন ঘুমাচ্ছে, আর যে খারাপ কাজ করে মৃত্যুর সময় তার মুখটা ভয়ঙ্কর হয়ে যায়, লোকে ভালো করে দেখে না, ভয়ে পালিয়ে যায়, 4 দিন ঘুম হয় না। আবার দেখবেন আপনার মৃত্যুর পর আপনাকে বলো হরি হরি বল বলে যখন মেদিনীপুর থেকে নিয়ে যাবে, লোকে বলবে বা লোকটা খুব ভালো ছিল গো, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর যদি বলে লোকটা খুব বদমাশ ছিল, দুষ্ট ছিল, বেটা গেল আমরা শান্তি পেলাম, জানবেন ইনি গেলেন নরকে। ও মায়েরা, মৃত্যুর পরে কিন্তু আপনার কর্মফল আপনার আত্মা নিয়ে চলে যাবে। দেহটা মরে না, মরে, আত্মা মরে না। এই ভেতরে যে আত্মা আছে না, ও যখন চলে যাবে এটা ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে, এর কোনো দাম থাকবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি ভালো কর্ম খারাপ কর্ম যা করবেন, আপনার আত্মাটা যখন বেরিয়ে চলে যাবে ও কিন্তু নিয়ে চলে যাবে, বিচার ওখানে হবে আপনার, আপনি কি ভালো করেছেন কি খারাপ করেছেন। এই জন্য ভাগবত বলল, আপনি যে মারা যাবেন আপনার শরীরে 9টা জায়গা দিয়ে প্রাণ বেরোয়। একটু গুনে নিন 9টা জায়গা কোথায় কোথায়। 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি গেলেন স্বর্গে। আর নিচের দিকে 2টো আছে পায়ু উপস্থ, পায়খানাদার প্রস্রাবদার, ওই দিক দিয়ে প্রাণ গেলে আপনি গেলেন নরকে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু কি করে বুঝবো এই দিকে প্রাণ গেল? অনেকে মৃত্যুর সময় হাঁ করে মরে, জানবেন উনি গেলেন মুখ দিয়ে প্রাণ চলে গেল। অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর পরে কানটা খসখস হয়ে যায়, মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। অনেকে মৃত্যুর পরে দেখবেন নাকের ফোঁটাগুলো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। মৃত্যুর সময় যে কি কষ্ট যন্ত্রণা, একমাত্র যে মরেছে সে ছাড়া কেউ জানে না। ওই জন্য ভাগবত বলল সুন্দর করে, ভালো কাজ করো, মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, যন্ত্রণা হবে না, কারো কাছ থেকে কোনো কথা শুনতে হবে না, 1 গ্লাস জলের জন্য বারবার চিৎকার করতে হবে না, আত্মীয় স্বজনের কাছ থেকে মুখটা বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর দেখাবে, আপনাকে রাগ দেখাবে, কিচ্ছু দেখাবে না, যদি আপনি চলতে ফিরতে খেতে শুতে চলে যান। তবে আমরা এটাই কি মরিতে চাই না, আমি এই সুন্দর ভুবনে, আমরা কেউ মরতে চাই না, কিন্তু আসল সত্য কি বলুন তো, একদিন আমাদের চলেই যেতে হবে। তাই নিবেদন আপনাদের কাছে আজকে লীলার মাধ্যমে আপনাদের সামনে জানিয়ে দেব, ছোট্ট করে শুনবেন লীলাটিকে। আপনাদের সামনে শুধু এই কথাই বলতে চাই, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। এটা কার কথা? মহাপ্রভুর কথা। যে আমাদের তার স্কুল নাই, এখানে কমিটি বৃন্দ কীর্তন করাচ্ছেন, এটা হরিনামের স্কুল। এই জন্য কমিটিকে একটু ধন্যবাদ জানাবেন। কেন বলুন তো, হরিনামের ব্যবস্থা করেছেন, আপনাদের মতো ভক্তদের এখানে বসতে দিয়েছেন, সবাই মিলে তালি দিয়ে মহাপ্রভুকে একটু সম্মান জানান। এইভাবে না, আগে গান গাইবো, তারপর সবাই দেবেন হরি হর নম কৃষ্ণ নম কৃষ্ণ। হাত তুলুন, যারা আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। দেখি কার কার হাত আছে, দেখি। বাহ, কারো বাদ নাই, সবার আছে। এর মধ্যে 2-4 জন কিন্তু তুলছে না। ওরা কি ভাবছে বলুন তো, যে তুলছে তার আগে কি হয় দেখি, তারপর তুলব।
যখন তুলতে যাবে তখন তোমার ট্রেন পেরিয়ে যাবে, আর রাস্তা কিছু থাকবে না। সময় থাকতে করো, নইলে ঠকবে কিন্তু। ও মায়েরা, গাছে যে ফুলটা সুন্দর ফুটে থাকে ওইটাই গোবিন্দ সেবায় লাগে, কুঁড়িটাও লাগে না আর ঝরে যাওয়াটাও লাগে না। এই যৌবন অবস্থায় যারা ভগবানকে দেহটা দিতে পারে তাদেরই দেহটা গোবিন্দ সেবায় লাগতে পারে। সবাই মিলে হাত তুলে প্রেম সে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। তালি দিয়ে। হরি গিরি হরি গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন বাহ! মোহন। আপনাদের তালিতে মুখরিত হচ্ছে হরিবাসর। সবাই মিলে তালি দিন। তালি দিলে কি উপকার হয়? যে তালি দেয় তার হাতে কোনোদিন প্যারালাইসিস হয় না, বিজ্ঞান বলেছে, আমি বলি নাই। এরকম করে তালি দেবেন, দেখবেন আপনারা যারা রামদেবজির ব্যায়াম দেখবেন, তিনি বলছেন এরকম করে যত তালি দেবেন এই জায়গাতে যত রোগের ঘর, এই জায়গাতে যত তালি দেবেন সবগুলো কাজ কিন্তু এখানে হয়ে যাবে। এই জন্য হাততালির একটা যুক্তি আছে, মহাপ্রভু যেগুলো করেছে সব বিজ্ঞান ভিত্তিক কাজ, কিন্তু তার কোনোদিন প্যারালাইসিস তার কোনোদিন প্যারালাইসিস হবে না। শুধু তাই নয়, এটাও জেনে রাখবেন মায়েরা, হাততালি যখন দেবেন, কেন তালি দেবেন? বাড়িতে একটা বড় গাছ আছে, গাছের নিচে 3 বার তালি দেবেন, গাছ থেকে যত পাখি আছে সব পাখি পালিয়ে যাবে। দেহটা একটা গাছ, কিন্তু পাপড়ুই পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, যত তালি দেবেন এই পাখিগুলো সব পালিয়ে যাবে। তাই সবাই মিলে হাত তালি দেবেন। এটা হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে রাধা, যত তালি দেবেন রাধা কৃষ্ণের নাম এখানে হয়ে যাবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে যাবো? না বলবো না, আবার কষ্ট পাবেন। আমি তো না বলে যাবই না, বলবার জন্য তো এসছি। ভালো লাগলো কোনটা? যারা হাত তালি দিলেন, তালি দিয়ে সুন্দর করে, এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? আপনারা সবাই তালি দিচ্ছেন, মাঝে 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণ, এদের জন্য ভালো লাগলো। কেন বলুন তো? বিশেষ ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে, কি সুন্দর। মানে অন্যান্য ধর্মের মানুষ দেখবেন ধর্ম করতে না পারলে ধর্মীয় লোককে সাহায্য করে, আর এই সমস্ত লোকগুলো কি বলুন তো, তুমি যা করছো করছো, আমার করার দরকার নেই, এসেছি তোমার ভাগ্য ভালো আর কি। এই জন্য তো হিন্দু ধর্ম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মায়েরা কিছু মনে করবেন না, হিন্দু ধর্মে মুরগির দোকান খুলেছে, নাম দিয়েছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। অন্যান্য ধর্মের মানুষগুলো বলে আপনারা নিরামিষ খান, মাছ মাংস খান না, কৃষ্ণের নামে মাংসের দোকান হয় কি করে? আর আমাদের কোনো কথা থাকে না বলবার, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এগুলো আমাদের লজ্জা। লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, গোটা কাটা 230, গোটা 110। আবার দেখবেন সবচাইতে লজ্জার ব্যাপার, আপনাদের বাজারে নেই, আমি প্রায় বাজারে দেখেছি, জুতোর দোকান করেছে, চটির দোকান খুলেছে শ্রী চৈতন্য হাউস, চৈতন্য শু হাউস। মানে ওপরে প্যাকেটে চৈতন্য প্রভুর নাম আছে আর ভেতরে জুতো ভরা আছে। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা। এগুলো শোনার পর মাথা নিচু করা উচিত যে আমরা হিন্দু জাতি হয়ে মহাপ্রভু যেটা করলো, জুতোর ভেতরে তাকে ভরে রাখলাম, জুতোর উপর লিখে রাখলাম, এর চাইতে লজ্জার কি হতে পারে? এগুলো যদি আপনারা সাবধান না করতে পারেন, আপনাদের কাজ নেই।
বাড়িতে খুব ঘটা করে কৃষ্ণ পুজো করছেন, আর ধূপকাঠি প্যাকেটে রাধা কৃষ্ণের ছবি আছে, প্যাকেট শেষ হয়ে গেল, নর্দমাতে প্যাকেট ভাসছে রাধা কৃষ্ণ, একদিকে রাধা কৃষ্ণ পুজো করছেন। কি লাভ হলো আপনার? একদিকে তো পুজো করলেন, একদিকে তো তাকে বিদায় দিয়ে দিলেন। কি করছি আমরা? এগুলোকে তুলে ধরতে হবে, নইলে হিন্দু সমাজ গড়বে না। আবার দেখবেন, কিছু মনে করবেন না, হরিবাসর তৈরি হচ্ছে। আমি সবাইকে বলছি না, এই জায়গাটা পবিত্র জায়গা। আমি ওইখান থেকে চটি ছেড়ে আমরা এখানে এসেছি, অথচ কাউকে কাউকে দেখতে পাচ্ছি জুতো পরে এখানে দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। না না, এগুলো সব জানতে হয়। এটা আজকে পবিত্র জায়গা, এখানে জুতো চটি পরতে নেই। এই জায়গাতে এখানে পরে পরে ঘুরে বেড়াচ্ছে। এইগুলো কিছু কিছু জিনিস মানতে হবে, জানতে হবে, তবে কীর্তন করানো সার্থক হবে, নইলে বেকার হয়ে যাবে বাবা। বেশ, ঠিক আছে, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা একবার নেব বলে সবাই মিলে একবার বলুন তো, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, বাহ, বলুন, হরে রাম, হরে রাম, আরেকবার উচ্চস্বরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, বলুন, হরে রাম, হরে রাম, বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন যেন জজ কোর্ট পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, শেষবার, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম। বেশ সুন্দর। দান দান দান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবার এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তালি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। উলধ্বনি, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলি সকলি জানে, জানে, সর্বসিদ্ধি করতলে করতলে তব। প্রেম সে হাত তুলে বলবেন, আমার সুরে আমি যেমন বলবো, রাধে রাধে। বাহ, মেদিনীপুরের মাটিতে আজকে সুন্দর শব্দ হচ্ছে, রাধে রাধের বাণী হচ্ছে। সবাই মিলে বলুন, রাধে রাধে। আরেকবার বলুন, রাধে রাধে।